4 থেকে 5 মিটার দূর 10 মিটার দূরত্বে দ্বিতীয় অংশে ঠিক আছে কানেক্টেড আছে। তো দেওয়ার পর আমরা সর্বপ্রথম এটা দিয়ে এখানে 20 আছে না স্যার এই 20 সিলেক্ট করব, সিলেক্ট করে টেস্ট বাটনে এইভাবে চাপ দিব। দেখো এখানে কোনো পার্ট আসবে না কারণ আমাদের তো এগুলো তো কানেকশন নাই এজন্য আসবে না। এইখানে কিন্তু রেজিস্ট্যান্সের মান ভেসে উঠবে। দেখো এই যে ওহম লেখাই আছে ওহম। তাহলে আর্থিং রেজিস্ট্যান্সের মান কত আছে আমরা এখানে কিন্তু দেখতে পারবো। জি স্যার। কথা বুঝা গেছে? সেটআপ ইজি না ডিজিটালের ক্ষেত্রে? জি স্যার। এই অ্যানালগের ক্ষেত্রে কি একটু ভেজাল আছে? স্যার অ্যানালগে একটু ভেজাল আছে। ভেজালটা হলো কি যে এই যে তোমার যে ইপিসি আছে না এখানেও সেম ইপিসি একই ভাবে কানেকশন হবে। হওয়ার পর এই যে এটা রোটারি সুইচটাকে জিরোতে করা লাগবে, এটাতে নিয়ে আসতে হবে কই জিরো। আর সিলেক্টর সুইচটাকে রাখতে হবে একে। রাখার পর তোমাকে হাতলটা ঘুরাইতে হবে 120 বার মিনিটে, মনে রাখবা 120 বার মিনিটে হাতে ঘুরাইতে হবে এবং সাথে রোটারি সুইচটাকেও ঘুরাইতে হবে। এখানে তোমার খেয়াল রাখতে হবে এই যে কাঁটাটা যেমন জিরোতে আছে না স্যার এ যাতে জিরোতে থাকে। এ যতক্ষণ পর্যন্ত লাফালাফি করবে স্যার যতক্ষণ পর্যন্ত লাফালাফি করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এটা ঘুরাইতেই হবে। স্যার ঠিক আছে? স্যার। এখন ধরো এটা ঘুরাইতে ঘুরাইতে তুমি এটা রেঞ্জ 10 শেষ করে ফেলছো, 10 এ তারপরও জিরোতে থাকে না, স্যার। ঘোরানোর সাথে লাফালাফি করতেই আছে। লাফালাফি করতে তখন তোমাকে এটাকে আবার জিরোতে নিয়ে আসবা, স্যার এটা সিলেকশন দিবা 10, এই যে প্রথমে আছে 1 তারপর 10 তারপর 100। ঠিক আছে? এগুলো কিন্তু গুণক, এটা হচ্ছে গুণক সংখ্যা, এটা হলো মেইন সংখ্যা। মানে এইখানে তুমি যেটা পার্ট পাবা এইখানে যেটা সিলেকশন করছো দুইটা গুণ করলে যেটা মান আসবে ওটা তোমার রেজিস্ট্যান্স। যেমন ধরো আমরা এখানে 1 এ সেট করছি, স্যার আমরা যদি এখানে ধরো 5 পাই তাহলে 5 গুণন 1 5 গুণন 1 5। এবার ধরো 10 সিলেকশন করছি, এবার আমরা 5 পাইছি তাহলে হবে 5 গুণন 10 50। ঠিক আছে? এইভাবে সিলেকশন হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এই কারণটা যাতে জিরোতে থাকে। ঠিক আছে? মানে ধরো এখানে 5 এখানে সিলেকশন করা আছে 10 এখানে 5 এখানে 10, কিন্তু হাতলটা আমরা যতই ঘুরাই এটা জিরো থেকে আর নড়তাছে না। তাহলে বুঝতে হবে এটাই আমাদের আর্থিং রেজিস্ট্যান্স। কিন্তু যদি লড়াচড়া করতেই থাকে তাহলে তোমাকেও এখান থেকে বাড়াইতেই হবে। স্যার তাহলে আমাদের এখান থেকে বাড়াইতে হবে। হ্যাঁ বুঝা গেছে? স্যার এটা যতক্ষণ পর্যন্ত স্থির হবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে? বাড়াইতে হবে, রোটারি সুইচ ঘোরাইতে হবে আর বাড়াইতে হবে, ঘোরাইতে হবে মিনিটে 120 বার। ডিজিটালের ক্ষেত্রে এটা ঝামেলা নাই কি যে ডিজিটালের ক্ষেত্রে কিন্তু ওর ভিতরে ব্যাটারি দিছে, ব্যাটারি থেকে কারেন্ট উৎপাদন হচ্ছে, এজন্য আমাদের হাত দিয়ে ঘোরায় কারেন্ট তৈরি করা লাগতেছে না। বুঝা গেছে? আমরা শুধু এই যে সিলেক্ট করে টেস্টে চাপ দিলেই হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। তাহলে স্যার ডিজিটাল আমাদের জন্য সবথেকে ভালো স্যার। না আর্থিং রেজিস্ট্যান্স যত কম থাকবে তত ভালো। ডিজিটাল ভালো, এটা 5 মিটার এর থেকে সমান, ওইটাও 5 মিটার। এখন দূরত্ব থাকতে হবে। নিয়ে আসতে গেলে তোমাকে 2টা বা 3টা আর্থিং করা লাগবে, একটা দিয়ে সম্ভব না। স্যার আমাদের দেশের কোয়ালিটি অনুসারে বা অনেক দূর নিচে দেয়া লাগবে। স্যার 50 ফিট 60 ফিট এরকম দেয়া লাগবে, তো অত দূর তো সম্ভব না। তো এই জন্য আমরা কি করব 5 ওহমের মধ্যে রাখার চেষ্টা করব, যে 5 এর অন্ততপক্ষে 5 এর নিচে যেন থাকে। স্যার 5 এর নিচে যেন থাকে, কারণ আমরা আর্থিং কেন করতেছি লিকেজ কারেন্টকে বের করে দিতে। জি স্যার নাকি? স্যার এখন রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তাহলে বের হইতে পারবে না স্যার, তাহলে আমাদের আর্থিং দিয়ে লাভ নাই। এইজন্য আমাদের আর্থিং রেজিস্ট্যান্সের মান যত কম হবে তত ভালো, হবে। কথা বোঝা গেছে? স্যার বুঝছো এটা? স্যার এটাই ছিল আর্থিং টেস্ট। স্যার এখন স্যার কোনটা দাম কত স্যার এটা বলেন? ডিজিটাল গুলোর দাম বেশি, অ্যানালগের দাম কম। ডিজিটাল এই যে ভাই দিক থেকে ডিজিটাল গুলোর দাম বেশি, বুঝতে পারছেন? না অতীতে দুটো হ্যাঁ বুঝতে পারছেন। তাহলে ওইগুলোর দাম বেশি 2500 3000 4000, মানে এইরকম তুমি 5000 এর নিচেই পাবা। আপনি সর্বনিম্ন বলছেন ভাই এই যে দিক থেকে 5000 এর নিচে পাবেন, 2-3000 টাকা হলেই পাবা ভালো মানের গুলা। আর লোকাল গুলা যদি নাও নরমাল এতে যে একটা কপি থাকে না, একটা অরিজিনাল একটা কপি, এই 1500-2000 টাকা হলেই হয়। তাহলে আমরা আর্ট টেস্ট করলাম, কেমনে করে দেখলাম, ইউটিউবে সবাই ভাইরাল করে দেওয়া হবে, বুঝছো? আমার ইউটিউব চ্যানেল আছে।